এই বইটাতে মূলত আছে হচ্ছে 10টা টিপস বা 10টা গাইডলাইন যেগুলো একজন বিক্রয়কর্মী যদি ফলো করে সে তার জীবনে ভালো করতে পারবে, তার পেশাগত জীবনে উৎকর্ষতায় সে পৌঁছাতে পারবে। একইভাবে এই 10টা টিপস যদি কোনো চাকরিজীবী ফলো করে সেও তার প্রফেশনে এক্সেলেন্স অর্জন করতে পারবে, এবং কেউ যদি চাকরিজীবী ব্যবসায়ী নাও হয়ে থাকে তারপর সে এইগুলো যদি ফলো করে নিজের জীবনে অনেকখানি ভালো করতে পারবে এবং সমস্যা সমাধান করতে পারবে, যেটা এখানেই বলে দেওয়া আছে। সেই 10টা টিপসের মধ্যে নাম্বার 1 যেটা, সেটা খুবই ইন্টারেস্টিং লাগে আমার কাছে, যে বলা হয় যে আপনি ধরে নেন এখন থেকে আপনার জীবন চেঞ্জ হতে যাচ্ছে, আর আপনার জীবন যে চেঞ্জ হতে যাচ্ছে এটা আপনাকে মানতে হবে এবং সেজন্য আপনার একটা প্রস্তুতি দরকার, আর এই প্রস্তুতিটা কিন্তু মানসিক প্রস্তুতি। সো এখন থেকে আপনার জীবন পার্টিকুলার ওয়েতে আগাবে, এইভাবে নিজেকে আগে বিশ্বাস করান এবং সেভাবে চলতে শিখুন। এরপরে যেটা হচ্ছে মানে অধ্যায় 2 বা হচ্ছে গাইডলাইন 2 যেটা ছিল, যেটা আছে অধ্যায় 9 অধ্যায় 9 কিন্তু গাইডলাইন 2 সেটা ছিল যে স্বভাবসুলভভাবে দিনটিকে আমি ভালোবাসা দিয়ে বরণ করে নিব। এই কথাটা আমার খুবই ভালো লাগে, কারণ এখানে আমি দেখতে পাই বলা আছে যে আপনার জীবনে যাই হোক না কেন আপনি দিনটা শুরু করুন কৃতজ্ঞতা বোধ দিয়ে এবং ভালোবাসা দিয়ে। এটা আমি ব্যক্তির জীবনেও আমি অনেক এটা পছন্দ করি, সবসময় করতে না পারলেও চেষ্টা করি যে যখন যেখানে যেভাবে আছেন সেখানেই সৃষ্টিকর্তার প্রতি একটা সুক্রিয়া করা, পৃথিবীর প্রতি একটা সুক্রিয়া করা যে আমি সুস্থ আছি, আমার একটা স্বপ্ন আছে এবং আমার একটা স্বপ্নের উদ্দেশ্যে আগানোর জন্য সাহস আছে। তো এবং শত্রু হোক মিত্র হোক ভালো না লাগুক, তারপরও এই দিনের প্রতি, পৃথিবীর প্রতি, অন্য জীবের প্রতি আমার একটা ভালোবাসার অনুভূতি থাকা চাই। অধ্যায় এরপরে 10 বা হচ্ছে গাইডলাইন নাম্বার 3 যেটা ছিল যে আমি সফল হওয়া পর্যন্ত চেষ্টা করে যাব এবং সফল হওয়া অবধি আমি চেষ্টা করে যাব। এই কথাটা 8 বার বলা আছে এবং 8টা সিচুয়েশন দিয়ে বলা আছে যে কিভাবে আমি কখনোই মাথা নোয়াবো না এবং আমি চেষ্টা করতেই থাকবো সফল না হওয়া পর্যন্ত। যেমন একটা কথা আমার খুব ভালো লাগে যে সফল হওয়া অবধি চেষ্টা করে যাব, আমি গড়পড়তার নিয়ম স্মরণ রাখবো এবং আমি স্রষ্টার নিকট হাঁটু গেড়ে প্রার্থনা করব। সফল হওয়া পর্যন্ত চেষ্টা করে যাব, ব্যর্থতার হতাশায় নিমজ্জিত হব না, আমার অভিধান থেকে আমি পরাজয়, অসম্ভব, পারবো না, অনিশ্চিত, প্রশ্নবিদ্ধ, ব্যর্থতা, কাজ হবে না, অসহায় এবং পেছনে ফিরে যাওয়ার রকমের শব্দগুলো মুছে দেবো, কারণ এই শব্দগুলো নির্বোধদের জন্য। হতাশা এড়িয়ে চলবো, তারপরও হতাশা যদি আমাকে আক্রমণ করতে পারে আমি হতাশার মাঝেই কাজ করব। আমি খাটবো এবং সহ্য করব, সকল প্রতিবন্ধকতা এড়িয়ে আমার লক্ষ্যের দিকে এগিয়ে যাব, কারণ আমি জানি কোথায় আমার ঊষর মরুভূমির শেষ সীমানা রয়েছে এবং সবুজ ঘাস মাটি ফুঁড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মানে আমি যেহেতু জানি আমি কোথায় যেতে চাই, তার জন্য আমাকে যত পরিশ্রম করার, যত কষ্ট সহ্য করার আমি করে যাব এবং আমার কাছে যতই ডিফিকাল্ট লাগুক আমি সেই ডিফিকাল্টির মধ্যে নিজেকে আমি সারেন্ডার করব না। তো এই লাইনগুলো না সত্যি শক্তি দেয়। তারপর অধ্যায় 4 যেটা ছিল যে প্রকৃতির এক স্বতন্ত্র সত্তা আমি, এই কথাটা ব্যক্তিগত পর্যায়ে আমাকে খুব ইন্সপায়ার করে, কারণ আমি নিজে এরকম করে চলার চেষ্টা করি যে আমি একটা ইউনিক মানুষ। হ্যাঁ, আমার কিছু চারিত্রিক দোষ ত্রুটি অবশ্যই থাকবে, ভালো দিকও থাকবে, বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাকে পারসিভ করবে, কেউ বলবে আমি খুব স্ট্রং ক্যারেক্টার, কেউ বলবে আমি অনেক উইক ক্যারেক্টার, কেউ বলবে আমি এরকম, কেউ বলবে ওরকম, আমার হাঁটা চলে এরকম, আমার কথাবার্তা এরকম, মানুষ বিভিন্ন রকম টিটকারি করবে, কিন্তু আমি জানি আমার ইউনিকনেস কোথায়, আমি কিভাবে চলি, আমি কিভাবে চিন্তা করি, আমি কিভাবে সিচুয়েশন ম্যানেজ করি, আমি কিভাবে মানুষের মধ্যে ভালোবাসা ছড়াই, আমি কিভাবে পজিটিভিটির চর্চা করি, এই জিনিসগুলো আমার মতন করে আমি চলি, এটা আমার মধ্যেই আছে। আমি এই পৃথিবীর মধ্যে একটা স্বতন্ত্র জীব, আমার একটা নাম আছে, পরিচয় আছে, আমার হাতের ছাপ আলাদা, আমার শারীরিক বৈশিষ্ট্য সব কিছু বৈশিষ্ট্য আলাদা। তো এই আলাদা যখন আমাকে সৃষ্টিকর্তা করেছে, তো এটার তো অবশ্যই একটা উদ্দেশ্য আছে এবং এই ইউনিকনেসটা দিয়ে আমাকে আমার গোল অ্যাচিভ করতে হবে। তো এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে। এইভাবে তারপর হচ্ছে আরেকটা আছে, সেটা হচ্ছে যে আমার সকল আবেগের নিয়ন্ত্রণ আজ আমি নেব। কাজ করতে যেয়ে, লক্ষ্যে পৌঁছাতে যেয়ে কখনো আমি আবেগকে এতটা প্রাধান্য দেব না যে আমার কাজের চেয়ে আমার আবেগটা আমাকে বেশি কন্ট্রোল করে। তো এই জিনিসগুলো খুব ভালো। এই যে 10টা গাইডলাইন আছে এটা প্রত্যেকের কাজে দেবে, যে এরকম করে কিভাবে, দেখুন অনেক সময় মনে হতে পারে যে এই গাইডলাইনগুলো তো জেনারেল বা ন্যাচারাল গাইডলাইন, এর সাথে বিক্রয়কর্মীর সম্পর্ক কি আছে, কিভাবে এই গাইডলাইনগুলো ফলো করে আপনি আপনার ব্যবসার দিকে যাবেন সেই লিঙ্ক আপ এখানে দেওয়া আছে। এবং যদি বইটা মাইনাস পয়েন্ট বলি তাহলে যেটা হবে যে আমার কাছে মনে হচ্ছে যে এত কম কেন, আরও কিছু গাইডলাইন থাকতো। আর যেভাবে শেষ হয়েছে না, হ্যাটস অফ, আমার গা কাটা দিয়ে উঠছে যে শেষটা যেভাবে হয়েছে এভাবে দর্শককে ভাবার সুযোগ দিবে যেটা কিভাবে হলো। আমি একটা জিনিস স্কিপ করে যাচ্ছি, সেটা সিক্রেট কি রাখবো, আচ্ছা একটু বলি। সেটা হচ্ছে কি, বইটা কিন্তু 2 in 1, দ্যাট মিনস এই যে সেলফ হেল্প টিপস হিসেবে কথাগুলো বলা আছে, আবার একইভাবে কিন্তু এই বইতে একটা স্টোরিও আছে।
যেরকম টিপসগুলো আছে যেটাতে ন্যারেশন আছে, যেখানে কোনো মানে ফিকশনাল স্টোরি নাই, আবার ফিকশনাল স্টোরিও আছে বইতে শুরু এবং শেষে, সেটাও খুব ইন্টারেস্টিং। এবং এটা একবার যে পড়বে তার সারা জীবন কাজে লাগবে, এবং শেষে যে স্পিরিচুয়ালি এন্ড হয় এটাও মনে থাকবে।